Good morning, everyone. We are on the way to conduct a workshop on customer service excellence. Customer service excellence এর ওয়ার্কশপগুলোতে আমরা অনেকগুলো কম্পোনেন্ট কভার করি। হাউ টু ডিল কাস্টমার্স, হাউ টু ম্যানেজ অ্যাংরি, রাগান্বিত কাস্টমারদেরকে কীভাবে ম্যানেজ করতে হবে। এই যে এটা করতে গিয়ে অনেক কিছু দরকার হয়। একজন প্রফেশনাল হিসেবে আমার ভেতরে বেশ কিছু কম্পোনেন্ট, বেশ কিছু কম্পিটেন্সিস, স্কিল সেটস দরকার হয়। আপনার মতে একটু বলুন তো দেখি, কোন একটা জিনিসকে যদি আপনি টপে রাখতে চান টু হ্যান্ডেল কাস্টমার, টু ম্যানেজ কাস্টমার, টু সার্ভ ইউর কাস্টমার অ্যান্ড আপনার সার্ভিসটা শেষে যেন সে একেবারে হ্যাপি হয়ে ফিরে যায়, তার স্যাটিসফ্যাকশন যেন একদম এক্সপেক্টেড ওই জায়গাটাতে থাকে, কোন একটা জিনিসকে আপনি এগিয়ে রাখবেন? টাফ, তাই না? তারপর একটু সহজভাবে বলি, আমি এটাকে বলছি লিসনিং। শুনতে হবে, সেটা কমপ্লেন হোক কাস্টমারের, সেটা কাস্টমারের শেয়ারিং হোক, সেটা কাস্টমারের জানার ইচ্ছা হোক, হোয়াট এভার ইট ইজ, আপনি মনোযোগ দিয়ে কাস্টমারকে শুনবেন। দেন যখন শুনবেন তখন একটু এমপ্যাথি শো করতে হবে। তার মানে সে যখন কষ্টের কোনো কথা, সাফারিংয়ের কোনো কথা শেয়ার করছে, ইউ অ্যাকনলেজ দ্যাট সাফারিং। কাস্টমার যদি রেগে গিয়ে থাকে, ইউ অ্যাকনলেজ তার রেগে যাওয়া। কাস্টমার যদি ফ্রাস্ট্রেটেড থাকে, ইউ অ্যাকনলেজ তার ফ্রাস্ট্রেশন। যখন আপনি অ্যাকনলেজ করবেন, এই লিসনিং পার্টটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন যে তার অনেক কিছু সহজ হয়ে গেছে তাকে হ্যান্ডেল করা। দেন আপনি অ্যাকচুয়ালি পরে যাবেন তাকে অ্যাপোলজি করা, তার প্রবলেম সলভ করা, এটা ফিউচার ইনিশিয়েটিভ নেয়, সেটা পরের বিষয়। আমরা এটার জন্য একটা মডেল ইউজ করি, বাট আপাতত এইটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টু হ্যান্ডেল, টু ম্যানেজ ইউর কাস্টমার। এবং কাস্টমার সার্ভিসে যারা আছে তারা রিপ্লাই দেওয়ার জন্য না, বোঝার জন্য লিসনিং স্কিলসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। আপনার মতে কোনটা জানান দেখি।